আমরা দীর্ঘ সময় থেকে এই আলোচনা এই প্রক্রিয়া আমরা আছি এবং সেটি এক সময় 5 দল ছিল, তারপর 8 দল হয়েছে, এখন 11 দল হয়েছে। আমরা এই দলগুলো মিলিয়ে দীর্ঘ প্রায় 3 মাসের মতো বিভিন্ন কর্মসূচি দিয়ে ময়দানে আমরা ছিলাম। আমাদের 5 দফা দাবি ছিল, সেই সমস্ত দাবি নিয়ে আমরা কাজ করেছি। পরবর্তীতে আমরা এখন নির্বাচনী প্রক্রিয়া আসছি, নির্বাচনী আসন সমঝোতার মধ্যে আছি। দীর্ঘ এই সময় আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং এখন যেটা অব্যাহত আছে। আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয়, তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে হচ্ছে, যেহেতু আমরা 8 দলের যখন আসন সমঝোতাটা একটা পর্যায়ে আসছি তখন এসে আরো 3টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। এই কারণে আসন সমঝোতাটা আর একটু সময় নিয়েছে। আর আমাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এই চলমান 11 দলের সুন্দর একটি পরিবেশ এখনো আছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো এবং আসন সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথাসময় ফাইনাল কথা বলতে পারবো ইনশাআল্লাহ। সব দল তার অবস্থান থেকে সর্বোচ্চ উদারতা, সহনশীলতা, সম্মান, মর্যাদা রেখেই ভূমিকা রাখছে। যদি এই জোট ভেঙে যায় জামাতের অবস্থান কি হবে? নির্বাচনের মাঠে আপনারা পিছিয়ে যাচ্ছেন? আমরা আশা করছি যে এই ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যেটা আলোচনা হয়েছিল, উনি প্রশ্ন করেছিলেন যে যদি আপনারা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা বা সরকার